আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের শিক্ষামূলক ঘটনাটি একটি জালিম স্বামী এবং মৃত মায়ের বুকে নবজাতক শিশু কিভাবে 9 মাস বেঁচে ছিল তা নিয়ে। চলুন আমরা আজকে অবাক করে দেওয়া এই ঘটনাটি শুনি। বন্ধুরা, এই ঘটনাটি অনেক আগেরকার। আরবে এক এলাকায় লোকজন সবাই মিলে বাস করত, কিন্তু তাদের মধ্যে একজন জালিম লোক ছিল। সে তার স্ত্রীকে মোটেও ভালোবাসতো না, তার মোটেও খেয়াল রাখতো না। এতটাই বেপরোয়া ছিল যে যখন তাদের বিয়ে হলো প্রথম দিন থেকে সে তার স্ত্রীর উপর জুলুম করতে শুরু করে দিল। যদি তার স্ত্রী কোনো প্রকার কষ্টের মধ্য দিয়ে যেত তবে তার কোনো দুঃখ হতো না, উল্টে তাকে বলতো, তুমি এসব বাহানা করছো, তুমি তো তোমার স্বামীর খেদমতো করো না। যাও গিয়ে দেখো এই গ্রামের সব কয়টি মেয়ে তার স্বামীর কতটা খেদমত করে, কিভাবে তারা তাদের স্বামীদেরকে মাথায় তুলে রাখে। এই মহিলাটি তীব্র গরমের মধ্যেও গম ভাঙত। আর আপনারা তো সকলেই জানেন আরবের এলাকাগুলোতে কতটা গরম পড়ে থাকে। মানুষ এই গরমের মধ্যে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না, কিন্তু তার স্বামীর তাতে কোনো প্রকার ভ্রুক্ষেপ ছিল না। সে স্ত্রীর কোনো কাজের লোকও ছিল না যে তাকে সাহায্য করবে। এমনকি সে প্রতিদিন ছাগলদেরকে চড়ানো, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা একাই করা লাগত। এমনকি ছাগলের দুধ দুইয়ে বিক্রি করাও তাকেই করতে হতো। পুরো ঘর সে একাই সামলাচ্ছিল, তার স্বামী কোনো রকম দায়িত্ব পালন করছিল না। এভাবেই 1 বছর পার হয়ে গেল। সেই নেক মহিলাটি আল্লাহর ইবাদত করত, স্বামীর খেদমত করত আর পরিশ্রমের কাজ করে ঘর চালাত। মহিলাটি যখন গর্ভবতী হল আর লোকটি যখন এই খবর জানতে পারল, তখন সে একদমই চায়নি তার সন্তান দুনিয়াতে আসুক। সে তো চাইছিল যেন তার স্ত্রী মারা যায়, যে কোনোভাবে সে যেন তার জীবন থেকে চলে যায়। সারাক্ষণ সে এটাই চিন্তা করত, এটাই ভাবত, যে কোনোভাবে একে আমি আমার জীবন থেকে বের করে দেই। কিন্তু সে সেটা করতে পারছিল না, কারণ গ্রামে তার একটা সম্মান রয়েছে। সে লোকজনের সামনে বলে বেড়াত, আমি আমার স্ত্রীর খুব খেয়াল রাখি, যত্ন করি। যেখানে তারা নিজেরাই দেখতে পেত কড়া রৌদ্রের মধ্যেও তার স্ত্রী একা একা সব কাজ করে। এই জালিম স্বামী এর মধ্যে একটি পরিকল্পনা করে। সে মোতাবেক সে তার স্ত্রীর খেয়াল রাখতে শুরু করে, তাকে যত্ন আত্তি করতে থাকে, তাকে বোঝায় যে সে খুব খুশি যে সে তার সন্তানের জন্ম দিতে চলেছে। আমার মনে তোমার জন্য যে তিক্ততা ছিল তা চলে গেছে। স্ত্রী অবাক হয়ে ভাবতে লাগল, সন্তান আসার খবর শুনে সে কতটা বদলে গেছে। নিশ্চয়ই এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে আমার উপর মেহেরবানি করবে। স্বামীর যে ভালোবাসা আমি আজ পর্যন্ত কোনোদিন পাইনি, সেটা আমি পেয়ে যাব। স্ত্রী এটা ভেবেই খুশি ছিল যে দেরি করে হলেও সে যে আমাকে ভালোবাসতে শুরু করেছে, এটাই অনেক। বন্ধুরা, আপনারা যারা ভিডিওতে এখনো লাইক করেননি একটি লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কিন্তু সহজ সরল বোকা স্ত্রী এটা জানতো না যে তার স্বামী তার বিরুদ্ধেই ষড়যন্ত্র করেছে, তাকে হত্যা করতে চাইছে। তাই জন্য তার স্বামী প্রতিদিন তার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিত। সেই বিষ খুব ধীরে ধীরে কাজ করত। সেটা ছিল এক প্রকার বিশেষ জড়িবুটি, যা মহিলাটিকে ধীরে ধীরে মৃত্যুর কাছে নিয়ে যেত। সেই সাথে বাচ্চাটাও মারা যেত, আর কেউ টেরও পেত না। সবাই এটাই ভাববে যে বাচ্চাটিকে জন্ম দেওয়ার সময় মা ও বাচ্চা মারা গেছে। দেখতে দেখতে 9 মাস পেরিয়ে গেল। বাচ্চাটির জন্মের সময় হয়ে এসেছিল। যদিও তার নিয়ত খারাপ ছিল, কিন্তু আল্লাহর কুদরত সবচেয়ে বড়। তিনি যেটা চাইবেন সেটাই ঘটবে। বাচ্চাটিকে যখন জন্ম দিল তখন সেটি মৃত ছিল, আর তার মা তো বিষের জড়িবুটির প্রভাবে বাচ্চার জন্মের সময়ই মারা গিয়েছিল। কিন্তু সে জানত না যে যাকে আল্লাহ তাআলা হেফাজত করেন তার কেউই ক্ষতি করতে পারে না। লোকজনের কথা থেকে বাঁচতে সে তার স্ত্রীর লাশকে টেনে হিঁচড়ে একটি গুহার কাছে নিয়ে আসে। সেখানে তাদেরকে ফেলে রাখে, বাচ্চাটিকে মায়ের কাছে রেখে যায়। এরপর দেখুন, যেতে যেতে অজান্তেই সে একটা ভালো কাজ করে গেল। যাওয়ার সময় বাচ্চাটিকে মায়ের বুকের বাঁ পাশে অর্থাৎ হৃদয়ের কাছে রেখে গেল। এটা সে অজান্তে করলেও এটা হয়েছিল কিন্তু আল্লাহর আদেশেই। লাশ দুটিকে গুহার কাছে ফেলে রেখে যখন সে ফেরত যাচ্ছিল তখন মনে মনে ভাবতে লাগল, অবশেষে এই মহিলার কাছ থেকে আমি নিস্তার পেলাম। জড়িবুটি তার কাজ করেছে, কিন্তু আফসোস আমার ছেলে মৃত অবস্থায় জন্মেছিল। থাক, কোনো ব্যাপার না, আমি এখন দ্বিতীয় বিয়ে করব
আর সে ঘরে আমার বাচ্চার জন্ম হবে। এখানে সে গুহার মধ্যে লাশ দুটিকে লুকিয়ে রেখে চলে গিয়েছিল, এটা ভেবে যে তারা মারা গেছে। কিন্তু সে হয়তো এটা জানতো না, আল্লাহ তাআলা যাকে চান জীবন দান করেন, যাকে চান সম্মান দেন, যাকে চান অসম্মান করেন। সবটাই কেবল আল্লাহ তাআলার হাতে। এখানে বান্দা কিছুই করতে পারবে না। লোকটি মা ও বাচ্চাকে গুহার মধ্যে ফেলে রেখে গুহার মুখটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছিল, যেন কোনোভাবেই গ্রামবাসীদের কেউ এই ব্যাপারে জানতে না পারে। কারণ তাদের এলাকার সর্দার ছিলেন খুবই শক্ত মানুষ এবং ইনসাফকারী। যদি তিনি জানতে পারেন কোনো স্বামী তার স্ত্রীকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে কিংবা স্ত্রীর লাশকে কবর দেওয়ার বদলে কোনো গুহায় নিয়ে ফেলে এসেছে, তবে তার সাজা পেতে হবে। তাই সে কোনো রকম কথা থেকে বাঁচতে গুহার মুখটি আটকিয়ে দিল চিরকালের মতো। সে ভেবেছিল সে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। সেটা সম্পূর্ণই তার ভুল ধারণা ছিল। সে হয়তো বলে গিয়েছিল যে উপরে কেউ একজন আছে আর তিনি সেখান থেকেই সবকিছু ঠিক করে রেখেছেন। মানুষ যতই চেষ্টা করুক না কেন, হবে সেটাই যেটা আল্লাহ তাআলা চাইবেন। সে সেখানে দ্বিতীয়বার আর ফিরে আসেননি। এভাবে 9 মাস পেরিয়ে গেল। এভাবে ধীরে ধীরে রহস্যের জোট খুলতে লাগল। একবার যখন তার বন্ধুরা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তারা দেখতে পেল গুহার মুখে থাকা পাথরটি নড়ে উঠল। সেখান থেকে সরু একটা রাস্তা দেখা যাচ্ছে। কাছে গিয়ে তারা যা দেখল তা হলো সেখানে একটা বাচ্চার পায়ের ছাপ রয়েছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে আসে। লোকটি সেই জালিম স্বামীর খুব ভালো বন্ধু ছিল। সে গিয়ে তার বন্ধুকে জানালো, তুমি যেই গুহায় তোমার স্ত্রী ও সন্তানকে রেখে এসেছিলে, আমি সেই গুহার মধ্যে একটা বাচ্চার পায়ের ছাপ দেখতে পেয়েছি। জাহিল লোকটি তার কথায় পাত্তা দিল না, বলতে লাগলো, তোমার ভ্রম হয়েছে হয়তো, এটা কিছুতেই সম্ভব নয়। আমার স্ত্রী ও সন্তান এতদিনে বোধহয় মাটির সাথে মিশে গেছে, আর তার উপরে আমার সন্তান মৃত জন্মেছিল। সে কি করে জীবিত হতে পারে? এমনটা সম্ভব নয়। বন্ধুটি বারবার বলতে লাগলো, তুমি একবার দেখে তো আসো। আমরা সেখানে বাচ্চাটির পায়ের ছাপ দেখেছি। এবারে একজন নয়, 3 জন বন্ধু সেই গুহায় পায়ের ছাপ দেখতে পায়, কিন্তু তাতেও সে পাত্তা দেয়নি আর গুহারও কাছেও যায়নি। এভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল। লোকটি একটি মাহফিলে বসেছিল। সে এলাকার সর্দারের লোকজন থেকে জানতে পারল গুহার আশেপাশের পাথরগুলো জায়গা থেকে সরে গিয়েছে। পাথরগুলো খুবই ভারী ছিল, কিন্তু সেগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন অনায়াসে পাথরগুলো এক স্থান থেকে অন্য স্থানে সরিয়েছে। এটা শুনে সে ভয় পেয়ে গেল যে এবার হয়তো তার স্ত্রীর লাশটি তারা পেয়ে যাবে, আর এই খবরটি যদি সর্দার অবধি পৌঁছায় তবে তিনি আমায় মেরেই ফেলবেন। তখন তো আমি মিথ্যাবাদী প্রমাণিত হব। আমার এই গোপন কথা কেবলমাত্র আমার বন্ধুরা জানে। আমি তো গ্রামবাসীর কাছে মিথ্যা কথা বলেছিলাম যে বাচ্চা জন্ম নেওয়ার সময় মা ও বাচ্চা মারা গিয়েছিল। এরপরে সে তড়িঘড়ি করে সেই গুহার কাছে পৌঁছায়, এই ভয়ে যে তার আগে সেই গুহায় অন্য কেউ পৌঁছে যেন না যায়। সে যখন গুহার কাছে গেল, তখন গুহার বাহিরে সে ছোট বাচ্চার পায়ের ছাপ দেখতে পেল। সে ভিতরে যেতে লাগল। সে জানতো যে এতদিনে হয়তো তার স্ত্রীর লাশ মাটিতে মিশে গেছে, কিন্তু তেমনটা হয়নি। আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে তার স্ত্রীর লাশটি একদম অক্ষত অবস্থায় রেখেছিলেন, যেন মনে হচ্ছিল কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে। লোকটির স্ত্রী অক্ষত লাশ দেখে অবাক হচ্ছিল, কিন্তু তার জন্য অবাক করার মতো আরও একটি ব্যাপার হলো যখন সে তার স্ত্রীর লাশের পাশে একটা সুস্থ বাচ্চাকে খেলা করতে দেখল। 9 মাস বয়সী সেই বাচ্চাটিকে দেখে যেন তার চোখ কোটর থেকে বেরিয়ে আসছিল। সে কি করে জীবিত হতে পারে? সে তো মারা গিয়েছিল, তার তো শ্বাসও চলছিল না। সে এখনো কিভাবে বেঁচে আছে তার কোনো ধারণাই ছিল না। কিভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন। লোকটি দেখল বাচ্চাটি কিভাবে হাসতে হাসতে খেলতে খেলতে মায়ের মাথার কাছে বসেছিল। বাচ্চাটি তার মায়ের সাথে এমনভাবে কথা বলছিল যেন তার মা বেঁচে আছে এবং তার বাচ্চাকে বিপদ আপদ থেকে রক্ষা করেছে। কিন্তু লোকটি যখন তার হাত মহিলাটির মৃতদেহের উপর রাখল, তখন সে বুঝতে পারল মহিলাটির দেহে প্রাণ নেই, কিন্তু তার শরীরের বাম দিকে, অর্থাৎ যে পাশে হৃৎপিণ্ড থাকে, সেদিকটি একদম তাজা রয়েছে। লোকটি ভাবতে লাগল, আমার ছেলে আমার বৃদ্ধ বয়সে লাঠি হবে, তাই তাকে আমি এখানে ছেড়ে যাব না। এটাই তো আমার জন্য সুসংবাদ যে আমার ছেলে বেঁচে আছে। সে বাচ্চাটিকে কোলে নিয়ে গুহা থেকে বেরিয়ে হচ্ছিল।
এমন সময় তার পায়ে একটি বিষধর পোকা কামড় দিল। এই পোকাটি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। দেখতে দেখতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। লোকজনের মধ্যে যখন এই খবর পৌঁছালো যে গুহার মুখটি খোলা হয়েছে এবং গুহা থেকে কেউ একজন বড় বড় পাথরগুলি সরিয়েছে, তখন সর্দারের লোকজন সেই গুহার কাছে এসে পৌঁছালো। সেখানে এসে তারা দেখতে পেল মহিলাটির লাশ 9 মাস পরে এসেও অক্ষত অবস্থায় রয়েছে, আর বাচ্চাটি তার মায়ের দুধের উপরেই বেঁচে ছিল। তারা বাচ্চাটিকে তার মায়ের মৃতদেহ থেকে আলাদা করল। এরপরে লাশটিকে সম্মানের সাথে সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়তে পড়তে দাফন করে দিল। তারা আল্লাহ তাআলার কারিশমা নিজ চোখে দেখতে পেল। সর্দার বলল, মহিলাটিকে যেন ইজ্জত আবরার সাথে কবরে দাফন করা হয়, কেননা তিনি শহীদ ছিলেন। কোনো মা যখন সন্তানকে জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে তখন তিনি শহীদের মর্যাদা লাভ করেন। এরপরে মহিলাটিকে ভালো করে গোসল করিয়ে তার জন্য জানাজা পড়া হলো। বাচ্চাটি তখন কাঁদছিল। আল্লাহ তাআলা যেন বাচ্চাটিকে এই জগৎ সংসারের সকল রকম দুঃখ কষ্ট থেকে দূরে রেখেছিলেন। তার এমনটা মনে হচ্ছিল যেন তার মা চিরকাল তার সাথেই থাকবে। তার মন একেবারে শান্ত ছিল। বাচ্চাটি কেবল তার চোখ দিয়ে মাকে চলে যেতে দেখছিল। তাতেও কি তার রিজিক ফুরিয়ে গিয়েছিল? আল্লাহ তাআলা বাচ্চাটিকে তার মায়ের দুধের উপরেই 9 মাস পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন। এরপরে সেই এলাকার সর্দারের বাচ্চাটির উপর মায়া মহব্বত জন্মে যায়। সর্দার নিঃসন্তান ছিলেন। তার স্ত্রী যখন এই খবর শুনলেন তখন বললেন, বাচ্চাটিকে এখনই এখানে নিয়ে আসো, আমি ওকে লালন পালন করব, আমি ওর মা হব। সেই শহীদি মহিলাটি তো ততক্ষণে জান্নাতের বাগানে পৌঁছে গিয়েছিল, আর সে সেখান থেকে বাচ্চাটিকে বড় হতে দেখছিল। বাচ্চাটির নাম খালবি রাখা হয়। বড় হয়ে সে তার এলাকার বড় সর্দার হয়েছিল। সে এতটাই সাহসী ছিল, অনেক কাফের সে হত্যা করেছিল। নেক সর্দারের মধ্যে সে সবার আগে ছিল। যদিও এলাকার সর্দার তাকে শিক্ষা দিয়ে বড় করেছিলেন, তবু তাকে দেখে মনে হতো যেন তার রুহের সাথে তার শহীদি মায়ের রুহ মিশে রয়েছে আর সবসময় থাকবে। সুবহানাল্লাহ। যেই লোকটি তার মায়ের সাথে তাকে সেখানে মরতে ফেলে এসেছিল তাকে মৃত ভেবেছিল, 9 মাস শেষেই গুহায় তার মায়ের সাহায্যে বেঁচে ছিল। আল্লাহ তাআলা সেখানেও তার রিজিকের ব্যবস্থা করেছিলেন। মায়ের লাশও অক্ষত ছিল, আর তাকে যথাযথ সম্মানের সাথে দুনিয়া থেকে চলে যেতে হলো। তাকে শহীদদের অন্তর্ভুক্ত করা হলো। আর দুনিয়াতে তার সন্তানের লালন পালনের জন্য আল্লাহ তাআলা কি অভিনব ব্যবস্থা করে দিলেন। সত্যি এটাই যে আল্লাহ তাআলা চাইলে কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না। কেউ যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন, যতই পরিকল্পনা করুক, হবে তো সেটাই যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যা লিখেছেন তাই হবে। তিনি সর্বদাই ডাকতে থাকেন যে, আমার বান্দারা আসো, তওবা করো। যদি তারা মন থেকে তওবা করে তাহলে আমি তাদেরকে মাফ করে দিব। যদি সে নেকির জন্য 1 কদম বাড়ায় তবে আমি তার জন্য 10 কদম বাড়াবো। বন্ধুরা, আজকের এই কাহিনীটি আমরা একটি পাকিস্তানি চ্যানেল থেকে এই কাহিনীটি বাংলায় অনুবাদ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকের এই ভিডিওটি এতটুকুই। এরকম ইসলামিক ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।